তোমরা যারা কল্যাণ ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে এই বছর 6 সেমিস্টারে পড়ছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞানের এসএসসি বিষয় রয়েছে, তো আজকে তোমাদের রাষ্ট্রবিজ্ঞান এসএসসির গুরুত্বপূর্ণ কিছু 5 নম্বরের এবং 10 নম্বরের প্রশ্ন এবং উত্তর তোমাদের জানাবো যে তোমরা কোন প্রশ্নগুলো পরীক্ষার জন্য ভালো করে পড়বে। তো তোমাদের যেটা টপিক রয়েছে সেটা হচ্ছে আন্তর্জাতিক সম্পর্ক চর্চায় শান্তি ও বিবাদ। তো এই টপিক থেকে তোমাদের 5 নম্বরের 10 নম্বরের কোন কোন গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে তোমরা দেখতে থাকো। আর যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর যারা মনে করছে এই পিডিএফ কপিটা সংগ্রহ করবে, এর মধ্যে তোমরা 2 নম্বর, 5 নম্বর, 10 নম্বরের সমস্ত প্রশ্ন উত্তর সহ পেয়ে যাবে। তো সেক্ষেত্রে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে 100 টাকা পেমেন্ট করে হোয়াটসঅ্যাপে তার স্ক্রিনশট পাঠাও, তোমাদের পিডিএফ কপিটি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেওয়া হবে। এছাড়াও 6 সেমিস্টারের অন্যান্য বিষয়ের সাজেশনের জন্য তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। এবার দেখে নাও তোমরা 5 এবং 10 নম্বরের কোন কোন প্রশ্নগুলো পড়বে। প্রথম প্রশ্ন রয়েছে তোমাদের, দেখো, জাতিগত সংঘাত কি? 5 নম্বরের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন, শান্তি আন্দোলন কি বা শান্তি আন্দোলন বলতে কি বোঝো? পরেরটা, সেকেন্ড ট্র্যাক ডিপ্লোমাসি কি? ধর্মীয় দৃষ্টিকোণ থেকে শান্তির ধারণা ব্যাখ্যা করো। শান্তি ও সংঘর্ষ অধ্যয়নের গুরুত্ব বা প্রয়োজনীয়তা লেখো। দ্বন্দ্ব ও বিবাদের মধ্যে পার্থক্য লেখো। দ্বন্দ্বের কারণ এবং উৎসগুলি কি কি লেখো। আন্তর্জাতিক বিরোধ কাকে বলে? জাতিসংঘের সনদে বিরোধ মীমাংসার বিভিন্ন পদ্ধতিগুলি আলোচনা করো। কূটনীতি কি? কূটনীতির সংজ্ঞা ও বিভিন্ন কার্যাবলী আলোচনা করো। সমকালীন আন্তর্জাতিক রাজনীতিতে সক্রিয় কূটনীতির বিভিন্ন ধরনগুলি বিবৃত করো অথবা কূটনীতির বিভিন্ন প্রকারভেদগুলি আলোচনা করো। কূটনীতি ও পররাষ্ট্রনীতির মধ্যে সম্পর্ক ও পার্থক্য নির্ণয় করো। বিবাদ মীমাংসায় গান্ধীজির সত্যাগ্রহ ধারণা সম্পর্কে আলোচনা করো। গান্ধীজির চিন্তাধারার মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো অথবা গান্ধীজির রাজনৈতিক দর্শনের মূল সূত্রগুলি কী কী। আন্তর্জাতিক বিরোধ মীমাংসার বিভিন্ন উপায়সমূহ বর্ণনা করো অথবা আন্তর্জাতিক বিরোধ মীমাংসার শান্তিপূর্ণ উপায়সমূহ ব্যাখ্যা করো। সংঘর্ষ ব্যবস্থাপনা কি? সংঘর্ষ ব্যবস্থাপনার পদ্ধতিগুলি আলোচনা করো। সংঘর্ষের প্রকারভেদগুলি আলোচনা করো। আন্তর্জাতিক রাজনীতিতে সংঘর্ষের প্রকৃতি বর্ণনা করো। শান্তি ও সংঘর্ষ অধ্যয়নের বর্তমান অবস্থা সম্পর্কে আলোচনা করো। শান্তি ও সংঘাত অধ্যয়নের প্রয়োজনীয়তা সম্পর্কে বর্ণনা করো অথবা শান্তি ও সংঘর্ষ অধ্যয়নের গুরুত্ব বর্ণনা করো। শান্তির ইতিবাচক ধারণাটি ব্যাখ্যা করো। উপজাতীয় বিবাদ কি? উপজাতীয় বিবাদের বর্ণনা দাও। প্রথম স্তর বা ফার্স্ট ট্র্যাক কূটনীতির সুবিধাগুলি লেখো। দ্বিতীয় স্তর বা ট্র্যাক টু ডিপ্লোমেসির সুবিধাগুলি লেখো। বহুপাক্ষিক কূটনীতির ধারণা দাও বা মাল্টিল্যাটারাল ডিপ্লোমেসি। তোমরা পরীক্ষার জন্য এই প্রশ্নগুলো খুব ভালো করে পড়ো, এর মধ্যে থেকে তোমরা অবশ্যই কমন পাবে। আর যারা মনে করছো 6 সেমিস্টারের বাংলা, রাষ্ট্রবিজ্ঞান, ইতিহাস, শিক্ষাবিজ্ঞান, দর্শন, সংস্কৃত এইসব বিষয়ে সাজেশন সংগ্রহ করবে, তো সেক্ষেত্রে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। তো ডিএসসি পেপারের জন্য 150, জিই 150 এবং এসএসসি পেপারের জন্য 100 করে লাগছে। তো তোমরা যারা যারা সাজেশন কপি সংগ্রহ করবে তো স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করো। আর যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এরকমই ভিডিও পাওয়ার জন্য। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।